কিয়ামতের সবচেয়ে শেষ নিশানা হল আগুন, যা মানুষকে একত্র করে শাম দেশের দিকে নিয়ে যাবে। সেই আগুন ইয়েমেনের হিজার মৃত্যু শহর থেকে প্রকাশ পাবে। এরপর স্রষ্টা যখন সুর ফুকানোর হুকুম দেবেন, সেদিন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তা সে জানোয়ার, পাখি, কীটপতঙ্গ, জিন, ফেরেশতা, মানুষ বা এই দুনিয়ায় বিদ্যমান যে কোনো জিনিসই হোক, সব কিছু ধ্বংস করা হবে। তবে যারা সুর ফুকার আগে মারা গিয়েছিল কিন্তু তাদের আত্মা তাদের দেহে ফিরিয়ে দেওয়া হয়েছিল, যেমন আম্বিয়া কিরাম আলাইহিসসালাম, তাদের উপর শুধু অজ্ঞানতা ভর করবে। যাদের আল্লাহ পাক চাইবেন তারা অজ্ঞান হবেন না। যেমন 4 জন বড় ফেরেশতা এবং হযরত মূসা আলাইহিসসালাম, কারণ তিনি দুনিয়ায় একবার অজ্ঞান হয়েছিলেন। সেই অজ্ঞানতাকেই এর প্রতিদান হিসেবে গণ্য করা হবে। একইভাবে শহীদদের উপরও সুর ফুকার কোনো প্রভাব পড়বে না। কিছু জিনিস এমন আছে যা হযরত ইসরাফিল আলাইহিসসালামের সুর ফুকার পরেও ধ্বংস হবে না। এর মধ্যে আছে আল্লাহ রাব্বুল ইজ্জতের সত্তা, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম এবং এই দুয়ের মধ্যে থাকা সবকিছু, এবং আত্মাগুলো ধ্বংস হবে না। তো নাজিরিন, এই ভিডিওতে আমরা আপনাদের কয়ামতের সময় কবর থেকে মানুষ কি অবস্থায় উঠবে থেকে শুরু করে পুল সিরাতের উপর দিয়ে কিভাবে পার হবে সেটা বলতে যাচ্ছি। তাই আপনাদের অনুরোধ, এই ভিডিওটি পুরো দেখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার বন্ধু ও পরিবারের কাছেও পৌঁছে দিন। তো আমার প্রিয় বন্ধুরা, প্রথমবার সুর ফুকার কারণে যখন সমস্ত সৃষ্টি শেষ হয়ে যাবে এবং শুধু আল্লাহ রাব্বুল ইজ্জতের সত্তা বাকি থাকবে, তখন আল্লাহ তাআলা আকাশগুলোকে তার ডান হাতের ক্ষমতায় জড়ো করে 3 বার বলবেন, আজকের দিনে বাদশাহী কার? এরপর একটি নিস্তব্ধ নীরবতার পর আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই বলবেন, আজকের দিনে বাদশাহী একমাত্র আল্লাহর, যিনি এক ও অপ্রতিরোধ্য। এরপর যখন আল্লাহ তাআলার ইচ্ছা হবে, তখন তিনি হযরত ইসরাফিল আলাইহিসসালামকে পুনরায় ওঠাবেন এবং তাকে আবার সুর ফোকার হুকুম দেবেন। প্রথম সুর ফুকার 40 বছর পর দ্বিতীয়বার কবর থেকে মানুষকে ওঠানোর জন্য সুর ফুকা হবে। এই সুরের আওয়াজ নাফাকা সানি প্রথম সুরের নাফাকা আওয়ালের চেয়েও বেশি ভয়ঙ্কর হবে। এই আওয়াজ শুনেই হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কয়ামত পর্যন্ত যত প্রাণী এসেছিল, তারা সবাই হঠাৎ তাদের কবর থেকে খতনাবিহীন নগ্ন অবস্থায় উঠে দাঁড়াবে। সাধারণ মানুষ তাদের কবর থেকে তীব্র ভয় ও উদ্বেগের অবস্থায় উঠবে। তবে আম্বিয়া, শহীদ এবং ফেরেশতারা এই ভয় থেকে মুক্ত থাকবেন। কিছু নিকটবর্তী মুমিনও এই ভয়ের শিকার হবেন না। যে ব্যক্তিকে জানোয়ার খেয়ে ফেলেছিল, সে জানোয়ারের পেট থেকে উঠবে। যে পানিতে ডুবে মারা গিয়েছিল, সে পানি থেকে উঠবে। যার ছাই বাতাসে উড়িয়ে দেওয়া হয়েছিল, সে বাতাস থেকে উঠে দাঁড়াবে। মানুষ তাদের কবর থেকে ছড়িয়ে পড়া পঙ্গপালের মতো অবস্থায় উঠবে। তাদের চোখ লজ্জা ও অপমানের কারণে নত থাকবে। মানুষ ডাকার দিকে ছুটবে এবং বলবে, আজকের দিনটি খুবই কঠিন। কিছু মানুষ তাদের কবর থেকে বোবা, অন্ধ এবং বধির হয়ে উঠবে। যে অন্ধ হয়ে উঠবে, সে বলবে, হে আমার প্রভু, তুমি আমাকে অন্ধ করে কেন উঠালে? আমি তো দেখতে পেতাম। তখন আল্লাহ তাআলার ঘোষণা হবে, যেমন আমার আয়াত তোমার কাছে এসেছিল এবং তুমি তা ভুলে গিয়েছিলে, তেমনি আজ তোমাকেও উপেক্ষা করা হবে। দুনিয়ায় যে নারীরা মৃতদের জন্য নোহা ও বিলাপ করত এবং মৃত্যুর আগে তওবা করেনি, তারা তাদের কবর থেকে এমন অবস্থায় উঠবে যে তাদের দেহে গন্ধকের পোশাক থাকবে এবং তারা তাদের দেহে চুলকানি করে ক্ষত তৈরি করবে। কাফিরা তাদের কবর থেকে চরম লজ্জা ও অপমানের সাথে উঠবে। তাদের চোখ নত থাকবে এবং তারা তাদের হিসাবের স্থানের দিকে ছুটবে। মুমিনরা তাদের কবর থেকে দাড়িগোফবিহীন, সুরমাযুক্ত চোখ এবং 30 বছর বয়সের অবস্থায় উঠবে। আল্লাহর পথে আহত ব্যক্তিরা কয়ামতের দিন এমন অবস্থায় আসবে যে তাদের রক্তের রং রক্তের মতোই হবে, কিন্তু তা থেকে কস্তুরীর সুগন্ধ আসবে। ইহরামের অবস্থায় মৃত হাজি তাদের কবর থেকে তালবিয়া বলতে বলতে উঠবে। প্রত্যেকে কয়ামতের দিন তাদের কবর থেকে মৃত্যুর অবস্থা ও নিয়তের সাথে উঠবে। কবর থেকে উঠার পর মানুষ ভয়ে ঘুরে বেড়াবে, কিন্তু কোথাও পালিয়ে যেতে পারবে না। কবর থেকে উঠার সাথে সাথে 2 জন ফেরেশতা প্রত্যেক মানুষকে ধরে ফেলবে এবং তাকে হাসরের ময়দানের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। কিছু মানুষ পায়ে হেঁটে হাসরের ময়দানে পৌঁছবে, আর কিছু মানুষ সাওয়ারি নিয়ে যাবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সময় মানুষকে 3টি দলে ভাগ করে হাসরের ময়দানে জড়ো করা হবে। একটি দল হবে জান্নাতের আকাঙ্ক্ষী, দ্বিতীয় দল হবে জাহান্নামের ভয়ে ভীত। এই 2টি দলই মুসলমানদের হবে।
এদের মধ্যে কিছু লোক একটি উঠে 2 জন 3 জন 4 জন বা 10 জন করে সাওয়ার হয়ে হাসরের ময়দানে পৌঁছবে। কাফিরদের একটি আগুন তাড়িয়ে হাসরের ময়দানে নিয়ে যাবে। পথে যেখানে তারা ক্লান্ত হয়ে বিশ্রাম করবে সেই আগুনও সেখানে থামবে। যেখানে তারা রাত কাটাবে আগুনও সেখানে থামবে। যখন তারা চলতে শুরু করবে আগুনও তাদের পিছনে থাকবে। কিছু কাফির অন্ধ, বধির এবং বোবা হওয়া সত্ত্বেও মুখের উপর ভর করে হাসরের ময়দানে পৌঁছবে। হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একজন ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহর নবী, কাফিররা কিভাবে মুখের উপর ভর করে চলবে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সত্তা 2 পায়ে চলতে পারে তিনি কি কয়ামতের দিন তাকে মুখের উপর ভর করে চালাতে সক্ষম নন? কিছু মানুষকে ফেরেশতারা মুখের উপর টেনে হাসরের ময়দানে নিয়ে যাবে। এভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমস্ত সৃষ্টিকে এমনভাবে জড়ো করবেন যে একজনও বাকি থাকবে না। একটি রিওয়ায়েত অনুসারে শামের এলাকায় হাসরের ময়দান হবে। আরেকটি রিওয়ায়েত অনুসারে ময়দানে আরাফাতই হাসরের ময়দান হবে। হাসরের ময়দানের জমিন ও আকাশ আমাদের বর্তমান জমিন ও আকাশ ছাড়া নতুন সৃষ্ট জমিন ও আকাশ হবে। নতুন জমিন সব ধরনের পাপ ও অত্যাচার থেকে পবিত্র থাকবে। সেদিন জমিন আল্লাহ রাব্বুল ইজ্জতের নূরে ঝলমল করবে। মানুষকে ঝকঝকে ধূলিময় রঙের পরিচ্ছন্ন জমিনে জড়ো করা হবে, যেখানে কোনো উঁচু নিচু জায়গা থাকবে না। অন্য কথায় জমিন একটি স্বচ্ছ, সাদা, সমতল ময়দানের মতো হবে, যেখানে কোনো রক্তপাত হয়নি এবং কোনো গুনাহও করা হয়নি। কয়ামতের দিন আল্লাহ তাআলা জমিনকে একটি সমতল চামড়ার মতো টেনে দেবেন এবং এতে প্রত্যেক মানুষের জন্য 2 পা রাখার জায়গা পাওয়া যাবে। হাসরের ময়দানে মানুষের অবস্থা মৃত্যু ও কবরের কঠিনতার চেয়ে অনেক বেশি হবে। সব পুরুষ ও নারী নগ্নদেহে এবং খালি পায়ে থাকবে, কিন্তু ভয় ও আতঙ্কের কারণে কেউ কারো দিকে তাকানোর মতো অবস্থায় থাকবে না। কাফিরদের ভয় ও দুঃখ বাড়ানোর জন্য জাহান্নামকে হাসরের ময়দানের কাছে আনা হবে। জাহান্নাম দেখে কুফর ও কাফিরদের মুখ কালো হয়ে যাবে। কেউ তাদের আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছ থেকে বাঁচাতে পারবে না। তাদের মুখে অন্ধকার রাতের পর্দার মতো কালিমা ছড়িয়ে পড়বে। হাসরের দিন অনেকের মুখ ধূলিমলিন হবে এবং তাতে কালিমা ছড়িয়ে পড়বে। এরা হবে কাফির, দুর্ভাগা, মিথ্যাবাদী এবং অহংকারী মানুষ। মানুষ মহাশরের দিন এমন কঠিন অবস্থায় 500 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, যেমন তীর ধনুকে বড় কষ্টে ঠিক থাকে। 500 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না। হশরের দিনের প্রত্যেকে তাদের ঈমান ও আমল অনুযায়ী অনুভব করবে। কুফর ও মুশরিকদের জন্য হশরের অর্ধেক দিনই 500 বছরের সমান হবে, যখন মুমিনদের জন্য এই সময় খুবই সামান্য মনে হবে, যেমন সূর্য ডোবার থেকে সূর্যাস্ত পর্যন্ত। কিন্তু কাফিরদের হশরে মৃত্যুর মতো যন্ত্রণার মুখোমুখি হতে হবে, যখন মুমিনদের জন্য সর্দির মতো সামান্য যন্ত্রণা হবে। সেদিন সবার আগে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক পরানো হবে। তার জন্য একটি কুরসি এনে আল্লাহর আরশের ডান পাশে রাখা হবে। বলা হয়, যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তার কাপড় খুলে নেওয়া হয়েছিল। তাই কয়ামতের দিন সবার আগে তাকে কাপড় পরানো হবে। এরপর তাজদারে কায়নাত ইমামুল আম্বিয়া হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাত থেকে পোশাক আনা হবে এবং তাকে পরানো হবে। তবে এই জান্নাতি পোশাক অন্য কাউকে পরানো হবে না। এরপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি কুরসি আনা হবে এবং তা আরশে ইলাহির পায়ের কাছে রাখা হবে। এরপর হজরত ঈসা আলাইহিসসালাম সকল আম্বিয়ার সাথে আসবেন এবং বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আম্বিয়ারা আপনার খেদমতে হাজির হয়েছেন, যেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে মানুষের ফয়সালা করে তাদের যেখানে ইচ্ছা পাঠানো হয়, যেন তারা যে কষ্টে আছে তা থেকে মুক্তি পায়। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে আমলের হিসাব নেবেন। এরপর আল্লাহ তাআলা জালাল থেকে জামালে রূপান্তরিত হবেন। তিনি বলবেন, হে মুজরিমরা, আজ আমার নেক বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। তাই কাফির ও মুশরিকদের একদিকে এবং নেক বান্দাদের অন্যদিকে আলাদা করা হবে। সকল আমলের হিসাব নিকাশের পর আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামের উপর নির্মিত পুল সিরাত দিয়ে নেক লোকেরা জান্নাতে চলে যাও। হজরত আনস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সরকারে দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমি আমার উম্মতের জন্য পুল সিরাতের উপর দাঁড়িয়ে অপেক্ষা করব, যেন তারা পুল পার হতে পারে। পুল সিরাত, যা চুলের চেয়ে সূক্ষ্ম
এবং তলোয়ারের ধারের চেয়ে তীক্ষ্ণ, জাহান্নামের পিঠে নির্মিত একটি সেতু। জাহান্নামের আগুনের অন্ধকারের কারণে পুল সিরাত অন্ধকারে ডুবে থাকবে। জান্নাতে যাওয়ার এটিই একমাত্র পথ। এর উপর লোহার কাঁটা ও হুক রয়েছে। পুল সিরাতের পথ 15,000 বছরের, 5,000 বছর উপরে ওঠা, 5,000 বছর নিচে নামা এবং 5,000 বছর সমতল। পুল সিরাত দিয়ে সবার আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হবেন, তারপর অন্য আম্বিয়া মুরসালিন, তারপর এই উম্মত, তারপর অন্য উম্মত। আমলের পার্থক্য অনুযায়ী মানুষ বিভিন্নভাবে পুল সিরাত পার হবে। প্রিয় বন্ধুরা, পুলসিরাতের পরবর্তী ভিডিওর অংশ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।